হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য আবারও জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটগুলি লাস্ট মিনিট রিভিশনের জন্য খুবই হেল্পফুল, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো দেখা যাক আজকের সেটে তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে। আজকে ফার্স্ট কোয়েশ্চেন, বৈদিক যুগে করকে কি বলা হতো? কর অর্থাৎ ট্যাক্স। তো বৈদিক যুগে কর বা ট্যাক্সকে বলা হতো বলি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি অপশনগুলো কি রয়েছে? পানি, এটি বৈদিক যুগে বণিকদের বলা হতো। বণিকদের বলা হতো পানি। মেহুলা, এটি হরপ্পা সভ্যতায় প্রচলিত একটি শব্দ, যেখানে বাণিজ্যকে বলা হতো মেহুলা। আর সিন্ডন, তুলাকে বলা হতো সিন্ডন। কোন ভাষায়? গ্রিক। বৈদিক যুগে আমরা দুটো এখানে শব্দ পেলাম, বলি এবং পানি। এছাড়াও বৈদিক যুগে দুর্গকে বলা হতো পুর এবং যুদ্ধকে বলা হতো গাভিস্তি। এই সবগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত? সেই মামা ভাগ্নে পাহাড় অবস্থিত বীরভূম জেলায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও বীরভূম জেলার আর কোন পাহাড় রয়েছে? মধুরখালী। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় যে পাহাড়গুলি আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে বিহারীনাথ ও শুশুনিয়া। ঝাড়গ্রাম জেলায় রয়েছে বেলপাহাড়ি। পুরুলিয়া জেলায় রয়েছে অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, গুরুমা, ভান্ডারি প্রভৃতি। এবং এই যে পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় রয়েছে, এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগা বুরু, যার উচ্চতা 677 মিটার। এটি এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কত নম্বর ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উল্লিখিত আছে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে 243 নম্বর ধারায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 243 এ থেকে 243 ও ধারা পর্যন্ত রয়েছে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এবং 243 পি থেকে 243 জেড জি পর্যন্ত রয়েছে পৌর ব্যবস্থা। বাকি ধারাগুলো এখানে কি রয়েছে? 244 নম্বর ধারা। এই ধারায় এসসি ও এসটি উপজাতিভুক্ত যে এলাকাগুলি রয়েছে তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান ও আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এই 244 নম্বর ধারা অনুযায়ী। 245 নম্বর ধারায় কেন্দ্রীয় পার্লামেন্ট ও রাজ্যের যে আইনসভা রয়েছে তাদের মধ্যে আইন প্রণয়নের এখতিয়ার ভাগ করে দেওয়া হয়েছে। আইনসভার মধ্যে আইন প্রণয়নের এখতিয়ার। আর 246 নম্বর ধারায় কেন্দ্র ও রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা বন্টন করে দেওয়া রয়েছে। কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টন আইন সংক্রান্ত যে তিনটি তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকা। নেক্সট কোয়েশ্চেন, 1 গ্রাম অণু গ্লুকোজে শক্তির পরিমাণ কত থাকে? সঠিক উত্তর হবে 686 কিলো ক্যালোরি। অপশন ডি। তাহলে 1 গ্রাম অণু গ্লুকোজে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এই 1 গ্রাম অণু গ্লুকোজ সমান হচ্ছে 180 গ্রাম। নেক্সট কোয়েশ্চেন, বরফ গলনের লিন তাপ কত? সঠিক উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। অপশন এ। ক্যালোরি পার গ্রাম হচ্ছে লিন তাপের একক এবং বরফ গলনের লিন তাপ হয়ে যাবে 80 ক্যালোরি পার গ্রাম। এখানে যে 537 ক্যালোরি পার গ্রাম রয়েছে এটি স্টিমের লিন তাপ অর্থাৎ বাষ্পের লিন তাপ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে মহাবীর মৃত্যুবরণ করেন? মহাবীর জৈন ধর্মের 24th তীর্থঙ্কর, যিনি 24তম তীর্থঙ্কর, তিনি মৃত্যুবরণ করেন
পাবা নগরীতে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 468 খ্রিস্টপূর্বাব্দে এই পাবা নগরীতে তিনি স্বেচ্ছা মৃত্যু বরণ করেন। বাকি অপশন এখানে যে কুন্দগ্রাম রয়েছে, এই বৈশালীর কুন্দগ্রামে মহাবীর জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোয়েশ্চেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম মিসাইলের নাম কি? দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম মিসাইল পৃথ্বী, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটিকে প্রস্তুত করে এবং এই পৃথ্বী মিসাইল উন্মোচন করা হয় 1988 সালে। এটি হচ্ছে একটি ভূমি থেকে ভূমি অর্থাৎ সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? অগ্নি, এটি হচ্ছে ভারতের দূর পাল্লার মিসাইল বা ক্ষেপণাস্ত্র। এই অগ্নির একটি সিরিজ রয়েছে, অগ্নি 1 থেকে অগ্নি 6 পর্যন্ত। আর কি রয়েছে? ব্রহ্মস, এটি ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি হচ্ছে বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল। এই যে ব্রহ্মস, এই নামটি এসছে ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদী থেকে এই নামকরণ করা হয়েছে। ভারতের ব্রহ্মপুত্র নদ এবং রাশিয়ার মস্কোভা নদী থেকে এই নামকরণ করা হয়েছে ব্রহ্মস। আর কি রয়েছে? তেজস, এটি হচ্ছে লাইট কমব্যাট ফাইটার জেট। এটি হচ্ছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি। কে প্রস্তুত করেছে? হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ডিআরডিও। নেক্সট কোয়েশ্চেন, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হবে 77.08%, অপশন ডি। এখানে যে 74.04% রয়েছে, এটি হচ্ছে ভারতের সাক্ষরতার হার 2011 সালের সেন্সাস অনুযায়ী, যেটি লাস্ট সেন্সাস 2011 সালের, সেটি আমাদের মনে রাখতে হবে। তো তার ডেটাই আমি এখানে আলোচনা করছি। 82.67%, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুষ সাক্ষরতার হার এবং 71.16%, এটি হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলা সাক্ষরতার হার। পশ্চিমবঙ্গের গুলো আলোচনা করলাম, ভারতের গুলো এখানে আলোচনা করে নিই। ভারতে পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 82.14% এবং মহিলা সাক্ষরতার হার ভারতে 65.46%। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সাক্ষর জেলা কোনটি? সর্বোচ্চ সাক্ষর জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এবং সর্বনিম্ন সাক্ষর জেলা কোনটি? নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি মশাবাহিত রোগ? মশাবাহিত রোগ এই সবগুলি, ম্যালেরিয়া, ডেঙ্গি, ফিলেরিয়া। তো সঠিক উত্তর হবে অপশন ডি, উপরোক্ত সবকটি। এই ম্যালেরিয়া রোগ ছড়ায় অ্যানোফিলিস মশা, ডেঙ্গি ছড়ায় এডিস মশা, ফিলেরিয়া ছড়ায় কিউলেক্স মশা। এডিস মশা, ডেঙ্গি ছাড়া আর কোন কোন রোগ ছড়ায়? চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, জিকা, এই সমস্ত। এবং কিউলেক্স মশা, ফিলেরিয়া ছাড়া জাপানি এনসেফালাইটিস ও ওয়েস্ট নাইল ভাইরাস রোগ ছড়ায়। নেক্সট কোয়েশ্চেন, কোণের এসআই এককের নাম কি? কোণের এসআই একক হয়ে যাবে রেডিয়ান, অপশন বি। এখানে যে স্টেরেডিয়ান রয়েছে, এটি ঘন কোণের একক। কুলম্ব তড়িৎ আধানের একক। মোল বস্তুর পরিমাণের একক। নেক্সট কোয়েশ্চেন, চৌথ ও স্বদেশমুখী কর কোন শাসক চালু করেছিল? তো এই চৌথ ও স্বদেশমুখী কর চালু করেছিল শিবাজি, মারাঠা সম্রাট শিবাজি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চৌথ অর্থাৎ 1/4 এবং স্বদেশমুখী অর্থাৎ 1/10 এই কর চালু করেছিল শিবাজি।
শেরশাহ উল্লেখযোগ্য দুটি কথা আমরা জানতে পারি, কবুলিয়ত ও পাট্টা চালু করেছিল। আলাউদ্দিন খলজি খারাজ কর, জিজিয়া কর চালু করেছিল। জিজিয়া হচ্ছে অমুসলিমদের উপর প্রবর্তিত কর, আর খারাজ হচ্ছে ভূমি কর। নেক্সট কোয়েশ্চেন, মাটির জিনিস তৈরির কৌশল এবং প্রযুক্তি সম্বন্ধীয় বিষয়কে কি বলা হয়? সঠিক উত্তর হবে সেরামিক্স। সেরামিক্স, অপশন ডি। বাকি অপশনগুলো কি রয়েছে? সোশিওলজি, এটি হচ্ছে সমাজবিদ্যা, অ্যাগ্রোনমি মাটি ও ফসল সংক্রান্ত বিদ্যা, এবং ইথোলজি প্রাণীর ব্যবহার বিষয়ক বিদ্যা। প্রাণীর ব্যবহার বিষয়ক। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন বন্দরটি ভারতের একটি কর মুক্ত বন্দর? সঠিক উত্তর হবে কান্ডালা, অপশন এ। গুজরাটের কান্ডালা বন্দর হচ্ছে একটি কর মুক্ত বন্দর, ট্যাক্স ফ্রি পোর্ট। এখানে যে মুম্বাই রয়েছে মহারাষ্ট্রে অবস্থিত একটি বন্দর এবং ভারতের বৃহত্তম স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটি ভারতের গভীরতম বন্দর। কোচি কেরলে অবস্থিত একটি উল্লেখযোগ্য বন্দর। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সাধারণ অ্যানেস্থেটিক হিসেবে ব্যবহৃত হয়? তো সাধারণ অ্যানেস্থেটিক হিসেবে ব্যবহৃত হয় নাইট্রাস অক্সাইড বা N2O। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড, যেটিকে আমরা লাফিং গ্যাসও বলে থাকি। লাফিং গ্যাস সাধারণত অ্যানেস্থেটিক বা এই অজ্ঞান করতে বা অবচেতন করতে এটি ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, MGNREGA এই প্রকল্পের উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে অপশন ডি, এ ও বি। অপশন এতে কি রয়েছে? স্থানীয় সম্পদ তৈরি করা, এবং অপশন বিতে রয়েছে গ্রামীণ বেকারদের কাজের উৎস তৈরি করা। শহরে কাজের উৎস তৈরি করা নয়। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, এ ও বি। MGNREGA কি? এর ফুল ফর্ম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটি 2005 সালে চালু হয়েছিল। এর দ্বারা স্থানীয় সম্পদ তৈরি হয়। কি কি কাজ হয়? পুকুর খনন, রাস্তা তৈরি, এই সমস্ত কাজগুলো এখানে করা হয়। আর গ্রামীণ বেকারদের কাজের উৎস তৈরি করা হয়। বছরে মিনিমাম 100 দিনের কাজ দিতে হবে, এবং কাজ দিতে না পারলে সেখানে তাদের ভাতা দিতে হবে। এটি হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নেক্সট কোয়েশ্চেন, অন্ধকূপ হত্যার বর্ণনা প্রথম কোন ব্যক্তি দিয়েছিলেন? তো এটি একটি অনুমানী কেবল এই অন্ধকূপ হত্যা, এর বর্ণনা করেছিলেন হলওয়েল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই হলওয়েলের বর্ণনায় নবাব সিরাজউদ্দৌলা 20 জুন 1756 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে একটি ছোট কক্ষে 146 জন ইংরেজকে বন্দি করে, এবং সেখানে 123 জন মৃত্যুবরণ করে এবং মাত্র 23 জন বেঁচে যায়। এই ঘটনা, ছোট কুঠিরিতে বন্দি করে হত্যা করার ঘটনাকে অন্ধকূপ হত্যা বলে বর্ণনা করেছেন এই হলওয়েল, যদিও এটি একটি অনুমান মাত্র। নেক্সট কোয়েশ্চেন, ফেলুদা চরিত্রটির স্রষ্টা নিম্নলিখিত কোন লেখক? এই ফেলুদা চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও সত্যজিৎ রায় তোপসে, জটায়ু, প্রফেসর শঙ্কু এই চরিত্রগুলিও সৃষ্টি করেছেন। অপশনে কি ছিল? আর প্রেমেন্দ্র মিত্র। সৃষ্ট চরিত্র ঘনাদা। নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট চরিত্র টেনিদা। সুকুমার রায়ের পাগলা দাশু। অনেক সময় পরীক্ষায় এই চরিত্রের স্রষ্টা নিয়ে প্রশ্ন দেখতে পাওয়া যায়, এই প্রশ্নটাও তোমরা করে নেবে, আর এর ক্লাস চাইলে সেটাও কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, ব্রহ্মপুত্র নদী
তিব্বতে কি নামে পরিচিত? তো এই ব্রহ্মপুত্র নদী তিব্বতে কৈলাস সাগর থেকে উৎপত্তি লাভ করার সময় তার নাম ছিল সাংপো। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সাংপো নামে উৎপত্তি লাভ করার পরে এটি ভারতে দিহং নামে প্রবেশ করে। কোন রাজ্যের মধ্য দিয়ে? অরুণাচল প্রদেশ। ভারতে প্রবেশ করে দিহং নামে অরুণাচল প্রদেশে। আর এই যে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নামে পরিচিত আসামে, ভারতের আসামে। পরবর্তীতে এটি যমুনা নামে বাংলাদেশেও প্রবেশ করেছে। বাংলাদেশের নাম যমুনা। নেক্সট কোয়েশ্চেন, কোনটি হ্যালোজেন মৌলের উদাহরণ নয়? এই নয়গুলো বা না গুলো তোমরা ভালো করে খেয়াল করবে প্রশ্নে। এখানে বলেছে কোনটি হ্যালোজেন মৌলের উদাহরণ নয়। সঠিক উত্তর হবে মিথেন, অপশন এ। এই বাকিগুলো হচ্ছে হ্যালোজেন মৌল, অ্যাস্টেটিন, আয়োডিন, ফ্লুওরিন, এছাড়াও ক্লোরিন, ব্রোমিন, এগুলো সবই হচ্ছে হ্যালোজেন মৌলের উদাহরণ। এই মৌলগুলি মূলত সমুদ্রের লবণ তৈরিতে ব্যবহৃত হয়, তাই এদের বলা হয় হ্যালোজেন মৌল। আর মিথেন হচ্ছে একটা বায়োগ্যাস। নেক্সট কোয়েশ্চেন, 2035 সালে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কে? তো কোন দেশ হোস্ট করবে? যুক্তরাজ্য, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যুক্তরাজ্য অর্থাৎ ইউকে। তাহলে মেইনলি বলতে গেলে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং নর্থ আয়ারল্যান্ড হোস্ট করবে এই ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2035। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সুভাষ ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন? তো এই আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা যেটিকে আজাদ হিন্দ ফৌজ বলা হয়, এটি স্থাপিত হয়েছিল 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে। রাসবিহারী বসু এটি স্থাপিত করেছিলেন। রাসবিহারী বোস। এর আগে একটি ক্লাসে এর স্থাপনার সাল 1943 বলা হয়ে গেছিল, কিন্তু এটি কখনো 1943 হবে না, 1942 সালে এটি স্থাপিত হয়েছিল। ভালো করে এটা মনে রাখবে, 1942 সালে এই আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি স্থাপিত হয়েছিল। এই আইএনএর 5টি ব্রিগেড ছিল, তার মধ্যে একটির নাম ছিল এই সুভাষ ব্রিগেড। তো সুভাষ ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন শাহনওয়াজ খান। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি অপশনগুলো কি রয়েছে? জিএস ধিলন, ইনি নেহেরু ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন। গুলজারা সিং আজাদ ব্রিগেডে নেতৃত্ব দিয়েছিলেন। লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগল, ইনি ঝাঁসি রানী ব্রিগেডে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে এখানে 4টে আলোচনা করলাম, সুভাষ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড, ঝাঁসি রানী ব্রিগেড। আর 5 নম্বরটি হয়ে যাবে গান্ধী ব্রিগেড। এই গান্ধী ব্রিগেডে নেতৃত্ব দিয়েছিলেন ইনায়াত কিয়ানি। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে কত সালে বিধান পরিষদ অবলুপ্ত করা হয়েছে? তো বিধান পরিষদ বিলুপ্ত করা হয়েছে পশ্চিমবঙ্গে 1969 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো 169 ধারায় বলা হয়েছে কোন রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি ও লোপ করা যায়। 169 নম্বর ধারা অনুযায়ী তাহলে এই 1969 সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত করা হয়েছে। 1978 সালে 1973 সালের পঞ্চায়েত আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, বীজহীন ফল উৎপাদন করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি এ ও বি। অপশন এতে কি রয়েছে? IAA, অপশন বিতে রয়েছে অক্সিন। এই অক্সিন উদ্ভিদ হরমোন যেটি, সেটি বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে এবং এই অক্সিনেরই একটি ভাগ হলো IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যা বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়। আর এখানে যে সাইটোকাইনিন রয়েছে, এই সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে, পাতা সতেজ রাখতে সাহায্য করে। এই অক্সিন হরমোন ছাড়া জিব্বারেলিন হরমোনও বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, হল ঘরে উৎপন্ন শব্দ বারবার শোনা যায় নিম্নলিখিত কোন কারণটির জন্য? সঠিক উত্তর কি হবে? অনুরণন এর কারণে। অপশন ডি, যেটিকে বলা হয় অনুরণন বা রিভারবেরেশন।
যার জন্য ঘরে শব্দ ইকো হয় এবং হল ঘরে উৎপন্ন শব্দ বারবার শোনা যায়। এখানে যে অনুনাদ রয়েছে, এই অনুনাদ বা রেজোন্যান্স এর কারণে কি হয়, যে কোনো বস্তুর নিজস্ব যে কম্পাঙ্ক থাকে বাইরে থেকে যদি কোনো কম্পাঙ্ক অ্যাড করা হয় তাহলে সেটি তীব্রতর হয়। যেমন দোলনার নিজস্ব গতি থাকে এবং সেখানে দোলনা যদি আবার ঠেলা দেওয়া হয় তাহলে এ দোলনা জোরে দুলতে থাকে। এটি ঘটে এই অনুনাদের কারণে। এছাড়াও যেমন ব্রিজের উপরে যদি অনেকজন মিলে একসঙ্গে হাঁটা হয় তাহলে দেখা যায় যে ব্রিজটি দোলা দিতে শুরু করছে। তো এগুলো হয় এই অনুনাদ বা রেজোন্যান্সের কারণে। আজকের শেষ প্রশ্ন, ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স 2025-এ শীর্ষে রয়েছে কোন রাজ্য? সঠিক উত্তর হবে ওড়িশা, অপশন এ। 2025 সালের ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স অনুযায়ী শীর্ষে রয়েছে এই ওড়িশা রাজ্য। এই ছিল আজকের ক্লাস। আজকের 25টি জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষা আসার চান্স অনেক বেশি এবং এখান থেকে কোয়েশ্চেন ধরে প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। তো এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো, ক্লাসগুলো লাইক করো এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যাতে সবাই এগুলো প্র্যাকটিস করতে পারে। ধন্যবাদ, আজকে আসি।